হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে বৃহস্পতিবারই ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না দাগিরা। শুক্রবার সামনে এসেছে 28 পাতার সেই নির্দেশনামা, যার ছত্রে ছত্রে রাজ্য সরকার ও এসএসসির ভূমিকার কড়া সমালোচনা করেছে আদালত। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রতারণার মাধ্যমে চাকরি পায় তাহলে এই ধরনের নিয়োগ প্রতারণামূলক এবং অবৈধ বলে গণ্য হবে। বেআইনি এবং অবৈধ কাজের জন্য তৈরি হওয়া শূন্যপদ পূরণের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে তাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে না। এই ধরনের প্রতারণামূলক আচরণের কারণে নিরপরাধ প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছেন। এসএসসি তারা যোগ্য ব্যক্তিদের তো মেধার ভিত্তিতে চাকরি দিতে পারলেনই না, উল্টে এই দাগীদের নতুন করে নিয়োগ প্রক্রিয়া যাতে বসতে পারেন তার জন্য বন্দোবস্ত করলেন। এই দাগীদের কিন্তু এখনো পর্যন্ত আদালতের নির্দেশ রয়েছে তাদের মাইনে আকারে সমস্ত অর্থ ফেরত দিতে হবে। এতদ সত্ত্বেও রাজ্য সরকার এখনো পর্যন্ত তাদের কাছ থেকে মাইনে ফেরত নেওয়ার জন্য কোনো প্রকার পদক্ষেপ করেননি। সেই সঙ্গে বিচারপতিরা লিখিত নির্দেশনামায় আরও লিখেছেন, দাগীদের পক্ষে সেই যুক্তি গ্রহণযোগ্য নয়। দাগীরা গোটা প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন, তা ভালো করে জেনেও তাদের যুক্তি সমর্থন করা উচিত ছিল না। টেন্টেড অর্থাৎ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের সম্পর্ক হচ্ছে তেরে মেরে বিচ মে কেসা হে বন্ধন আনজানা, এবং সেই জন্য নাম নিতে পারছেন না। নিশ্চয়ই এমন কোনো বন্ধন আছে। যারা অযোগ্য, যাদেরকে এবার মমতা বলেছিল বারবার আমি চাকরি দেবো, ভাতা দেবো, সেটা হাইকোর্ট বলে দেওয়ার পরে এবার তাদের কাছে আবেদন, তাদের একটু কয়েকজন অন্তত বুকের পাটা শক্ত করে নামগুলো বলে দিক কে কাকে টাকা দিয়েছিল। লিখিত রায়েও ডিভিশন বেঞ্চের বিচারপতিরা স্পষ্ট লিখেছেন, প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা ছাড়া যদি কাউকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয় তাহলে শিক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে বিপর্যয় হবে। দেশের উন্নতির ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি ও উপযুক্ত শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। প্রতারণা সমস্ত কিছু নষ্ট করে দেয়। বিচার ও প্রতারণা কখনো একসঙ্গে চলতে পারে না। একজন মামলাকারী অবৈধ উপায়ে নিয়োগের সুবিধা ভোগ করে থাকলে তিনি কখনোই বিচারের মাধ্যমে প্রতিকার চাইতে পারে না। পশ্চিমবঙ্গের শুধুমাত্র বিচার ব্যবস্থা আছে বলে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। সরকার চোরের ওকালতি করছে, সরকার দুর্নীতির ওকালতি করছে, এবং সেই দুর্নীতির ওকালতি করতে গিয়ে যে পয়সা লাগছে সেটাও কিন্তু আমার আপনার দেওয়া ট্যাক্সের পয়সায়, অর্থাৎ আমার আপনার পকেটের টাকা দিয়ে এই সরকার চোরদের জন্য ওকালতি করছে। এটাই বাংলার নতুন তৃণমূলের চেহারা। সত্যি যাদের কোনো দোষ নেই তাদের অযোগ্য দাগিয়ে দিয়ে তাদের জীবনটা নষ্ট করা তো ঠিক নয়। সেই জায়গাতেই ক্লারিফিকেশনের কিছু দরকার আছে বলে এই গোটা বিষয়টা এখনো চলছে। কোনো প্রকৃত অযোগ্যকে সমর্থন করা, মদত দেয়া ইত্যাদির কোনো উদ্দেশ্য রাজ্য সরকার বা এসএসসির নেই। তরজা চলছে, কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা কি স্থায়ীভাবে কোনোদিন স্কুলে ফিরতে পারবেন? সৌমিত্র রায়, সুদীপ্ত আচার্য ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।